আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বেদান্ত দর্শনের ওপর 100টি এমসিকিউ প্রশ্ন উত্তরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বেদান্ত শব্দের আক্ষরিক অর্থ কী? বেদের সূচনা, বেদের শেষ ভাগ, বেদের ব্যাখ্যা, বেদের ভাষ্য। যথার্থ উত্তর হলো বেদের শেষ ভাগ। বেদের কোন অংশটিতে মূলত বেদান্ত বলা হয়? বেদের কোন অংশটিকে মূলত বেদান্ত বলা হয়? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপনিষদকে বেদান্ত বলা হয়। উপনিষদ শব্দে উপ কথাটির অর্থ কী? উপনিষদ শব্দে উপসর্গের অর্থ বা তার মানে হলো নিকট। কথার অর্থ হলো নিকট। পরবর্তী প্রশ্ন, উপনিষদ শব্দে নি উপসর্গের অর্থ কী? উপনিষদ শব্দে নি উপসর্গের অর্থ হলো বিশেষভাবে বা নিশ্চয়তার সঙ্গে। সৎ ধাতুর অর্থ নয়। সৎ ধাতুর কোনটা অর্থ নয়? বসা, ধ্বংস করা, লাভ করা, সৃষ্টি করা। সৎ ধাতুর অর্থ হচ্ছে বসা, ধ্বংস করা, লাভ করা, এইগুলো। কিন্তু যেটা নয় সেটা হলো সৃষ্টি করা। বেদান্ত মূলত কোন জ্ঞানের দর্শন? ধর্মবিদ্যা, কর্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, লোকবিদ্যা। বেদান্ত মূলত ব্রহ্মবিদ্যা জ্ঞানের দর্শন। প্রস্তান্তরত্রয়ী অন্তর্ভুক্ত নয়। উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র, ন্যায়সূত্র। কোনটা নয় বলেছে? তাহলে ন্যায়সূত্র হলো যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, শ্রুতি প্রস্থান বলতে বোঝায়? শ্রুতি প্রস্থান বলতে বোঝায় গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, মহাভারত। শ্রুতি প্রস্থান বলতে বোঝায় উপনিষদ। উপনিষদকে শ্রুতি প্রস্থান বলা হয়। স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত নয়। ভগবদ্গীতা, মহাভারত, পুরাণ, উপনিষদ। স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত নয় হল উপনিষদ। ন্যায় প্রস্থান বলতে বোঝায় ব্রহ্মসূত্র, উপনিষদ, গীতা, বিষ্ণু পুরাণ। ন্যায় প্রস্থান বলতে বোঝায় ব্রহ্মসূত্রকে ন্যায় প্রস্থান বলা হয়। উপনিষদকে শ্রুতি প্রস্থান বলা হয় এবং স্মৃতি প্রস্থান বলা হয় কাকে? না, গীতাকে, মহাভারতকে, বিষ্ণু পুরাণকে। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মসূত্রের অপর নাম নয়, অর্থাৎ ব্রহ্মসূত্রের অন্য নাম নয় কোনটা তোমাকে বলতে হবে। ব্রহ্মসূত্রের অন্য নাম নয় কোনটা? বেদান্ত সূত্র, শারীরিক সূত্র, শারীরিক মীমাংসা, যোগসূত্র। সঠিক উত্তর হলো যোগসূত্র। কেবলাদ্বৈতবাদের আচার্য হলেন রামানুজ, মাধব, শঙ্কর, নিম্বার্ক। কেবলাদ্বৈতবাদের আচার্য হল শঙ্কর। বিশিষ্ট দ্বৈতবাদের আচার্য? বিশিষ্ট দ্বৈতবাদের আচার্য শঙ্কর, রামানুজ, বল্লভ, চৈতন্য। রামানুজ। দ্বৈতবাদের সঙ্গে যুক্ত আচার্য নিম্বার্ক, মধ্ব, বল্লভ, শঙ্কর। উত্তর হলো নিম্বার্ক। শুদ্ধাদ্বৈতবাদের আচার্য হলেন শুদ্ধাদ্বৈতবাদের আচার্য মধ্ব, নিম্বার্ক, বল্লভ, রামানুজ। উত্তর হলো বল্লভ আচার্য। শারীরিক ভাষ্য রচনা করেন রামানুজ, শঙ্কর, মধ্ব, বল্লভ। শারীরিক ভাষ্য রচনা করেন শঙ্কর। শ্রীভাষ্য কার রচনা? শ্রীভাষ্য কার রচনা? শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, জীব গোস্বামী। শ্রীভাষ্য রচনা করেন রামানুজ।
অভেদবাদী বেদান্তি কে? কে অভেদবাদী? মধ্ব, রামানুজ, শঙ্কর, নিম্বার্ক। শঙ্করাচার্যকে অভেদবাদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মসত্যং জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব না পর, এটি কার দর্শনের সার কথা? রামানুজ, শঙ্কর, মধ্ব, বল্লভ। উত্তর হলো শঙ্কর। শঙ্করের দর্শনকে মায়াবাদ বলা হয় কারণ তিনি ঈশ্বর মানেন না, তিনি জগৎকে মায়াময় আভাসমূলক ব্যাখ্যা করেন, তিনি ভক্তিকে অস্বীকার করেন, তিনি কর্মবাদী। যথার্থ উত্তর হলো তিনি জগৎকে মায়াময় অবভাসমূলক ব্যাখ্যা করেন। পরবর্তী প্রশ্ন, ব্রহ্ম শব্দটি কোন ধাতু থেকে এসেছে? ভি ধাতু থেকে, ব্রি ধাতু থেকে, বুধ ধাতু থেকে, গম ধাতু থেকে। ব্রহ্ম শব্দটি এসছে বৃহ ধাতু থেকে। শঙ্করের মতে ব্রহ্মের বৈশিষ্ট্য নয়, শঙ্করের মতে ব্রহ্মের বৈশিষ্ট্য নয় নির্গুণ, নিরবয়ব, সসীম, সচ্চিদানন্দ স্বরূপ। শঙ্করের মতে ব্রহ্মের বৈশিষ্ট্য নয় সসীম। সচ্চিদ আনন্দের চিত এর অর্থ কি? চিতের অর্থ হল চৈতন্য। শঙ্করের মতে নির্গুণ ব্রহ্ম কোন দৃষ্টির ব্রহ্ম? ব্যবহারিক, পারমার্থিক, প্রাতিভাসিক, নৈতিক। পারমার্থিক। নির্গুণ ব্রহ্ম হলো পারমার্থিক দৃষ্টিতে। নেতি নেতি পদ্ধতিতে মূলত কাকে বর্ণনা করা হয়? জীব, সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, মায়া। নির্গুণ ব্রহ্ম। যখন নির্গুণ ব্রহ্ম মায়া উপাধি যুক্ত হয়ে জগতের কারণ রূপে ধরা পড়েন তখন তিনি জীব, ঈশ্বর, সগুণ ব্রহ্ম, প্রাতিভাসিক সত্য, তুরীয় আত্মা। যথার্থ উত্তর হল ঈশ্বর, সগুণ ব্রহ্ম, কারণ ঈশ্বর বা সগুণ ব্রহ্ম উপাধিযুক্ত। ব্রহ্মের তটস্থ লক্ষণ এর উদাহরণ কোনটি? বিশুদ্ধ চৈতন্য, সচ্চিদানন্দ, জগতের স্রষ্টা, নির্গুণতা। যথার্থ উত্তর হল জগতের স্রষ্টা। স্বরূপ লক্ষণ বোঝায় জগতের সঙ্গে সম্পর্কিত লক্ষণ, ব্রহ্মের নিজস্ব চিরন্তন প্রকৃতি, ঈশ্বরের সৃষ্টি কার্য, জীবের ধর্ম। ব্রহ্মের দুটি লক্ষণ, স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ হলো যেটা ব্রহ্মের নিজস্ব লক্ষণ। এই কারণে অপশন বি উত্তর। নিম্নের কোনটি মহাবাক্য নয়? কোনটি মহাবাক্য নয়? অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, সর্বং খলিদং কর্ম। তাহলে মহাবাক্য নয় সর্বং খলিদং কর্ম। পরবর্তী প্রশ্ন, অহং ব্রহ্মাস্মি কোন উপনিষদের মহাবাক্য? অহং ব্রহ্মাস্মি এটি কোন উপনিষদের মহাবাক্য? মান্ডুক্য, ঐত্তরীয়, বৃহদারণ্যক, ছান্দোগ্য। অহম ব্রহ্মাস্মি এই মহাবাক্যটি যে উপনিষদে বলা হয়েছে তা হলো বৃহদারণ্যক উপনিষদে। পরবর্তী প্রশ্ন, তত্ত্বমসি বাক্যটি কে কাকে বলেছিলেন? তত্ত্বমসি এই বাক্যটি কে কাকে বলেছিলেন? এটা আরুণি শ্বেতকেতুকে বলেছিল। যথার্থ উত্তর হলো অপশান বি। পরবর্তী প্রশ্ন, অয়মাত্মা ব্রহ্ম কোন উপনিষদের মহাবাক্য? অয়মাত্মা ব্রহ্ম এটা হলো মান্ডুক্য উপনিষদের মহাবাক্য। প্রজ্ঞানাং ব্রহ্ম কোন বেদের সঙ্গে যুক্ত? প্রজ্ঞানাম ব্রহ্ম কোন বেদের সঙ্গে যুক্ত? ঋগ্বেদের সঙ্গে। চেতনার তুরীয় অবস্থা হল গভীর নিদ্রা, স্বপ্ন, বিশুদ্ধ চৈতন্য অবস্থা, বাহ্য বস্তুর জ্ঞান।
বিশুদ্ধ চৈতন্য অবস্থা। শঙ্করের মতে জগৎ ব্রহ্মের বাস্তব পরিণাম, অবিদ্যাজনিত অবভাস, চিরন্তন স্বতন্ত্র সত্তা, সম্পূর্ণ অসৎ, অবিদ্যাজনিত অবভাস সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রজ্জু সর্প ভ্রম উদাহরণটি ব্যবহৃত হয় কর্মতত্ত্ব বোঝাতে, জগতের ব্যবহারিক সত্য বোঝাতে, অধ্যাস বোঝাতে, ভক্তির মাহাত্ম্য বোঝাতে। অধ্যাস এবং অবভাসকে বোঝাতে রজ্জু সর্প ভ্রমের উদাহরণটি ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, সুক্তি রজত ভ্রম কোন স্তরের সত্যের উদাহরণ? এটা হলো প্রাতিভাসিক স্তরের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, শঙ্করের মতে কেবল কোনটি পারমার্থিক সত্তা? শঙ্করের মতে যেটা পারমার্থিক সত্তা, জগৎ, ঈশ্বর, ব্রহ্ম, জীব, কোনটি? ব্রহ্ম পারমার্থিক সত্য। পরবর্তী প্রশ্ন, ব্যবহারিক সত্যের উদাহরণ কোনটা বলতে হবে? রজ্জুতে সাপ, মরীচিকা, জগৎ, ব্যক্তি, সমাজ, তুরীয় অবস্থা। যথার্থ উত্তর হলো জগৎ, ব্যক্তি, সমাজ। পরবর্তী প্রশ্ন, অধ্যাস বলতে বোঝায় কর্মফল, জ্ঞান লাভের ধাপ, এক বস্তুর উপর অন্য বস্তুর ভ্রমমূলক আরোপ, ঈশ্বরের কৃপা। যথার্থ উত্তর হলো অধ্যাস বলতে বোঝায় এক বস্তুর উপর অন্য বস্তুর ভ্রমমূলক আরোপ। পরবর্তী প্রশ্ন, অবিদ্যার যে শক্তি ব্রহ্মের প্রকৃত স্বরূপকে আবৃত করে তাকে বলে আবরণ শক্তি। পরবর্তী প্রশ্ন, অবিদ্যার যে শক্তি মিথ্যা জগৎকে প্রক্ষেপণ করে তা হল আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি, জ্ঞান শক্তি, চৈতন্য শক্তি। তা হলো বিক্ষেপ শক্তি। পরবর্তী প্রশ্ন, মায়া সম্পর্কে শঙ্করের বক্তব্য। মায়া সম্পর্কে শঙ্করের বক্তব্য, এটি একেবারে সত্য, এটি একেবারে মিথ্যা, এটি অনির্বচনীয়, এটি জগতের বাইরে স্বতন্ত্র সত্তা। সঠিক উত্তর হলো এটি অনির্বচনীয়। সদানন্দ স্বামীর আলোচনায় মায়ার বৈশিষ্ট্য নয় ত্রিগুণাত্মক, জ্ঞান বিরোধী, অনাদি, সর্বদা প্রত্যক্ষ সিদ্ধ। সর্বদা প্রত্যক্ষ সিদ্ধ, কারণ মায়ার বৈশিষ্ট্য নয় কোনটা জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মায়া ব্রহ্মে আশ্রিত এর অর্থ হল মায়া ব্রহ্মকে সৃষ্টি করে, মায়া ব্রহ্মে অবস্থিত বা ব্রহ্মাশ্রিত, মায়া জীবের সৃষ্টি, মায়া জগতের বাইরে। উত্তর হলো মায়া ব্রহ্মে অবস্থিত। শঙ্কর সৎকার্যবাদ মানলেও কোনটি মানে না? বিবর্তনবাদ, পরিণামবাদ, অবভাসবাদ, আভাসবাদ। শঙ্কর কোনটা মানে না? পরিণামবাদ মানে না। অপশান বি যথার্থ উত্তর। বিবর্তনবাদ অনুযায়ী কারণ বাস্তব রূপে রূপ বদলে কার্য হয়, কার্য কারণ থেকে সম্পূর্ণ পৃথক, কারণ নিজে না বদলে ভিন্ন রূপে প্রতীয়মান হয়, কার্য কল্পনা মাত্র নয়। বিবর্তনবাদ অনুযায়ী কারণ নিজে না বদলে ভিন্ন রূপে প্রতীয়মান হয়,
অর্থাৎ কারণটা কার্যে পরিণত হয় না, বরং বিবর্তিত হয়। তাহলে অপশন সি হলো যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, যা নেই তা সৃষ্টি হয় না, এই বক্তব্যটি কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? যা নেই তা সৃষ্টি হয় না। অসৎকার্যবাদ, সৎকার্যবাদ, পরিণামবাদ, ভক্তিবাদ। সৎকার্যবাদ যথার্থ উত্তর। অদ্বৈত বেদান্তে জীব, ঈশ্বর, ব্রহ্ম সম্পর্কে অদ্বৈত বেদান্তে জীব, ঈশ্বর, ব্রহ্ম এদের সম্পর্ককে বোঝাতে উল্লেখিত নয় কোনটি? প্রতিবিম্ববাদ, অবচ্ছেদবাদ, অবভাসবাদ, শরীর শরীর তত্ত্ব। উত্তর হলো শরীর শরীর তত্ত্ব। কারণ জীবের সঙ্গে ব্রহ্মের সম্পর্ক, জগতের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে প্রতিবিম্ববাদ, অবচ্ছেদবাদ, আভাসবাদ এই মতবাদগুলোর কথা শঙ্করাচার্য বলেন। পরবর্তী প্রশ্ন, শঙ্করকে সাধারণত কোন ব্যাখ্যার সঙ্গে যুক্ত করা হয়? শঙ্করকে কোন ব্যাখ্যার সঙ্গে যুক্ত করা হয়? প্রতিবিম্ববাদ, অবচ্ছেদবাদ, আভাসবাদ, প্রপত্তিবাদ। উত্তর হলো আভাসবাদ। পরবর্তী প্রশ্ন, শঙ্করের মতে জীবের বন্ধনের মূল কারণ ঈশ্বরের কৃপাহীনতা, অবিদ্যাজনিত দেহ মন ইন্দ্রিয়ের সঙ্গে আত্মপরিচয়, জগতের বাস্তবতা, ভক্তির অভাব। শঙ্করের মতে জীবের বন্ধনের মূল কারণ হল অবিদ্যাজনিত দেহ মন ইন্দ্রিয়ের সঙ্গে আত্মপরিচয়। অপশন বি। আমি দেহ, আমি সুখী, আমি কর্তা, এই ধরনের ভ্রান্ত ধারণা জন্মায় তুরীয় অবস্থায়, ব্রহ্মজ্ঞান লাভে, অবিদ্যা ও অধ্যাসের ফলে, ঈশ্বর সান্নিধ্যে। আমি দেহ, আমি সুখী, আমি কর্তা, এই ভ্রান্ত ধারণাগুলো জন্মায় অবিদ্যা ও অধ্যাসের ফলে। অপশান সি যথার্থ উত্তর। জ্ঞানং হি কৈবল্যম, শঙ্করের মতে এর তাৎপর্য কি? কর্মই মুক্তির উপায়, ভক্তি মুক্তির উপায়, ব্রহ্মজ্ঞানী মুক্তির উপায়, যজ্ঞই মুক্তির উপায়। যথার্থ উত্তর হলো ব্রহ্মজ্ঞানী মুক্তির উপায়। অপশান সি যথার্থ উত্তর। জীবিত অবস্থায় ব্রহ্মজ্ঞান লাভ করে মুক্তি হওয়াকে বলে বিধেয় মুক্তি, জীব মুক্তি, ক্রমমুক্তি, ভক্তি মুক্তি। জীবিত অবস্থায় ব্রহ্মজ্ঞান লাভ করে মুক্তিকে বলা হয় জীব মুক্তি। অপশান বি হলো সঠিক উত্তর। শঙ্করের মতে সাধন চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয় কোনটি? নিত্য অনিত্য বস্তু বিবেক, বৈরাগ্য, ষড়সম্পত্তি, প্রপত্তি। সাধন চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয় হলো প্রপত্তি। পরবর্তী প্রশ্ন, ষড়সম্পত্তির অন্তর্গত নয় কোনটি? সম, দম, তিতিক্ষা, প্রপত্তি। উত্তর হলো অপশন ডি প্রপত্তি। উপরতি বলতে বোঝায় চিত্তের একাগ্রতা, ইন্দ্রিয় সংযম, বহির্মুখিতা ত্যাগ, শাস্ত্রে আস্থা। বহির্মুখিতা ত্যাগকে উপরতি বলা হয়। যথার্থ উত্তর হলো অপশান সি। সমাধান বলতে শঙ্কর বোঝান শাস্ত্র শ্রবণ, চিত্তের একাগ্রতা, ভোগ বস্তুর প্রতি বৈরাগ্য, সুখ দুঃখ সহ্য শক্তি। চিত্তের একাগ্রতাকে সমাধান বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মজ্ঞান লাভের ধাপগুলির সঠিক ক্রম কোনটি? মনন শ্রবণ নিদিধ্যাসন, নিদিধ্যাসন শ্রবণ, মনন শ্রবণ, শ্রবণ মনন নিদিধ্যাসন, শ্রবণ নিদিধ্যাসন মনন। সঠিক উত্তর হলো অপশান সি শ্রবণ মনন নিদিধ্যাসন। পরবর্তী প্রশ্ন, নিদিধ্যাসন হলো
শাস্ত্র শ্রবণ, যুক্তি বিচার, গভীর ধ্যানময় আত্মস্থতা, যোগ্য কর্ম। নিদিধ্যাসন হলো গভীর ধ্যানময় আত্মস্থতা। সঠিক উত্তর হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন, বিশিষ্টাদ্বৈত শব্দে বিশিষ্ট অর্থ কি? মিথ্যা, বিশেষণ বিশিষ্ট বা গুণ বিশিষ্ট, দ্বৈত বিরোধী, কেবল অভেদ। যথার্থ উত্তর হলো অপশন বি, বিশেষণ বিশিষ্ট বা গুণ বিশিষ্ট। রামানুজের মতে তিনটি নিত্য বাস্তব সত্তা হল ব্রহ্ম, মায়া, জগৎ, ঈশ্বর চিৎ অচিৎ, জীব কর্ম মোক্ষ, ঈশ্বর অবিদ্যা জগৎ। যথার্থ উত্তর হলো ঈশ্বর চিৎ অচিৎ। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে চিৎ বলতে বোঝায় জড়জগৎ, ঈশ্বর, জীবসত্তা, মায়া। সঠিক উত্তর হলো জীবসত্তা, অপশন সি। পরবর্তী প্রশ্ন, অচিৎ বলতে বোঝায় মুক্ত জীব, জড়জগৎ, পরম ব্রহ্ম, তুরীয় অবস্থা। অচিৎ বলতে বোঝায় জড়জগৎ, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে জীব ও জগৎ ব্রহ্মের সঙ্গে যে সম্পর্কযুক্ত তাকে বলা হয় অভেদ, বিবর্ত, অপৃথক সিদ্ধি, অধ্যাস। রামানুজের মতে জীব এবং জগৎ ব্রহ্মের সঙ্গে যে সম্পর্ক তা হলো অপৃথকী সিদ্ধি, অপশন সি। পরবর্তী প্রশ্ন, অপৃথক সিদ্ধির অর্থ সম্পূর্ণ ভিন্নতা, অভিন্নতা, সম্পূর্ণ পৃথকতা, ভিন্ন হলেও একটিকে অন্যটি ছাড়া ভাবা যায় না, মিথ্যা সম্পর্ক। সঠিক উত্তর হলো ভিন্ন হলেও একটিকে অন্যটি ছাড়া ভাবা যায় না, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রামানুজ জীব জগৎ ঈশ্বরের সম্পর্ক বোঝাতে যে উপমা দেন তার মধ্যে নেই কোন উপমাটা? শরীরের উপমা, বিশেষণ বিশিষ্টের, প্রকার প্রকারী, রজ্জু সর্প। রজ্জু সর্পের উপমা। সঠিক উত্তর অপশন ডি। রামানুজের মতে ব্রহ্ম নির্গুণ নির্বিশেষ, সগুণ সবিশেষ, অনির্বচনীয়, অবাস্তব। সগুণ সবিশেষ, বি হলো যথার্থ উত্তর। রামানুজ কোন ধরনের ব্রহ্ম মানেন না? সগুণ ব্রহ্ম, নারায়ণ স্বরূপ ঈশ্বর, কল্যাণ গুণ নিধি ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। যথার্থ উত্তর হলো নির্গুণ ব্রহ্ম। কোনটা মানে না বলেছে? রামানুজের মতে ব্রহ্ম মূলত শূন্য, নারায়ণ বিষ্ণু স্বরূপ ব্যক্তিগত ঈশ্বর, অবিদ্যা, কেবল চৈতন্য, ব্যক্তিহীন। রামানুজের মতে ব্রহ্ম মূলত নারায়ণ বিষ্ণু স্বরূপ ব্যক্তিগত ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্মই জগতের কেবল নিমিত্ত কারণ, কেবল উপাদান কারণ, উপাদান ও নিমিত্ত উভয় কারণ, কোনোটাই নয়। উত্তর হলো উপাদান ও নিমিত্ত উভয় কারণ, অপশন সি। পরবর্তী প্রশ্ন, রামানুজ কোন মতবাদ স্বীকার করেন? বিবর্তনবাদ, ব্রহ্মপরিণামবাদ, মায়াবাদ, আভাসবাদ। ব্রহ্মপরিণামবাদ স্বীকার করে, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে জগৎ প্রাতিভাসিক, ব্যবহারিক মাত্র, বাস্তব ও সত্য, পারমার্থিকভাবে মিথ্যা। বাস্তব ও সত্য। সঠিক উত্তর হলো অপশন সি।
রামানুজ মায়াকে কিভাবে দেখেন? অবাস্তব বিভ্রম, ঈশ্বরের বাস্তব সৃষ্টিশক্তি, কেবল জীবের কল্পনা, জগৎ থেকে পৃথক সত্তা। সঠিক উত্তর হলো ঈশ্বরের বাস্তব সৃষ্টিশক্তি। বি হলো সঠিক উত্তর। রামানুজের মতে জীব ব্রহ্মের সঙ্গে সম্পূর্ণ অভিন্ন, বাস্তব চৈতন্যময়, জ্ঞানধর্মী, অবিদ্যাজাত ভ্রমমাত্র, জড়সত্তা। রামানুজের মতে জীব হল বাস্তব চৈতন্যময় জ্ঞানধর্মী। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি রামানুজের মতে জীবের ধর্ম? কর্তা নয়, ভোক্তাও নয়, কর্তা ও ভোক্তা, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ, একমাত্র ব্রহ্মরূপ স্বরূপ। যথার্থ উত্তর হলো কর্তা ও ভোক্তা। রামানুজের মতে জীবের ধর্ম হলো কর্তা ও ভোক্তা। পরবর্তী প্রশ্ন, রামানুজায়ী ব্যাখ্যায় জীবের তিন শ্রেণীর একটিও নয়। রামানুজের ব্যাখ্যা অনুযায়ী জীবের তিন শ্রেণীর একটিও নয় কোনটি? বদ্ধজীব, মুক্তজীব, নিত্যজীব, প্রাতিভাসিক জীব। প্রাতিভাসিক জীব, তিনি তিন প্রকার জীবের কথা বলেছিলেন, বদ্ধজীব, মুক্তজীব এবং নিত্যজীব, কিন্তু তিনি প্রাতিভাসিক জীবের কথা বলেননি, তাই এটা হবে যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে বন্ধনের কারণ নয় কোনটি? কর্মবন্ধন, ঈশ্বর বিস্মৃতি, সংসার শক্তি, ব্রহ্মের আবরণ শক্তি। রামানুজের মতে বন্ধনের কারণ নয় যেটা, সেটা হলো ব্রহ্মের আবরণ শক্তি। ব্রহ্মের আবরণ শক্তির কথা শঙ্কর বলেন, রামানুজ বলেন না। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে মুক্তি মানে জীব ব্রহ্ম সম্পূর্ণ একাকার হওয়া, ঈশ্বরের সান্নিধ্য লাভ ও চিরসেবা, জগতের অবাস্তবতা উপলব্ধি, কেবল অবিদ্যানাশ। রামানুজের মতে মুক্তি হল ঈশ্বরের সান্নিধ্য লাভ ও চিরসেবা। অপশান বি হলো সঠিক উত্তর। রামানুজের মতে মুক্ত জীব ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যায়, অস্তিত্ব হারায়, ঈশ্বরের সান্নিধ্যে থাকে কিন্তু একীভূত হয় না, পুনর্জন্ম লাভ করে। রামানুজের মতে মুক্ত জীব হল ঈশ্বর সান্নিধ্যে থাকে কিন্তু একীভূত হয় না, এটা যথার্থ উত্তর। অপশান সি হলো যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে মুক্তির প্রধান উপায় নয় কোনটা? মুক্তির প্রধান উপায় নয় ভক্তি, প্রপত্তি, ঈশ্বর কৃপা, কেবল ব্রহ্মজ্ঞান। কেবল ব্রহ্মজ্ঞান যথার্থ উত্তর। কোনটা মুক্তির প্রধান উপায় নয় বলছে। পরবর্তী প্রশ্ন, প্রপত্তি বলতে বোঝায় শাস্ত্রশ্রবণ, আত্মসমর্পণ, যোগাসন, তত্ত্ববিচার। প্রপত্তি বলতে বোঝায় আত্মসমর্পণ বা শরণাগতি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়টি সঠিক? শঙ্কর ভক্তি প্রধান, রামানুজ জ্ঞান প্রধান, শঙ্কর জ্ঞান প্রধান, রামানুজ ভক্তি প্রধান। উভয়ই কর্মপ্রধান, উভয়ই মায়াবাদী। সঠিক উত্তর হলো শঙ্কর জ্ঞান প্রধান, রামানুজ ভক্তি প্রধান। অপশান বি সঠিক উত্তর। শঙ্কর ও রামানুজের মধ্যে সঠিক পার্থক্য, উভয়ই জগৎকে পারমার্থিকভাবে মিথ্যা বলেন। শঙ্কর জগৎকে ব্যবহারিক সত্য বলেন, রামানুজ
জগৎকে বাস্তব বলেন। রামানুজ জীব ব্রহ্ম অভেদ মানেন। শঙ্কর ভক্তিকেই মুক্তির একমাত্র উপায় বলেন। যথার্থ উত্তর হলো শঙ্কর জগৎকে ব্যবহারিক সত্য বলেন, রামানুজ জগৎকে বাস্তব বলেন। অপশন বি হলো সঠিক উত্তর। রামানুজের মতে 7 অনুপপত্তি মূলত কোন মত খণ্ডনের জন্য? সাংখ্যের প্রকৃতিবাদ, ন্যায়ের ঈশ্বরবাদ, শঙ্করের অবিদ্যা মায়াবাদ, যোগের চিত্তবৃত্তি। অপশন সি, শঙ্করের অবিদ্যা মায়াবাদ খণ্ডনের জন্য 7 প্রকার অনুপপত্তি দেয়া হয়েছে। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অবিদ্যা কোথায় অবস্থান করে? এই প্রশ্ন থেকে যে অনুপপত্তি ওঠে তা হল, অবিদ্যা কোথায় অবস্থান করে, এই প্রশ্ন থেকে যে অনুপপত্তি ওঠে তা হল তিরোধান অনুপপত্তি, আশ্রয় অনুপপত্তি, স্বরূপা অনুপপত্তি, প্রমাণ অনুপপত্তি। সঠিক উত্তর হল আশ্রয়া অনুপপত্তি। অপশন বি সঠিক উত্তর। প্রকাশ ব্রহ্মকে অবিদ্যা কিভাবে ঢেকে দেবে? প্রকাশ ব্রহ্মকে অবিদ্যা কিভাবে ঢেকে দেবে, এটি কোন অনুপপত্তি? তিরোধানুপপত্তি, নিবৃত্তানুপপত্তি, অনির্বচনীয় অনুপপত্তি, নিবর্তকা অনুপপত্তি। উত্তর হলো তিরোধান অনুপপত্তি। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অবিদ্যার স্বরূপ অস্পষ্ট, সৎ অসৎ না সৎ অসৎ দ্বিলক্ষণ? এটি আশ্রয় অনুপপত্তি, প্রমাণ অনুপপত্তি, স্বরূপ অনুপপত্তি না নিবর্তা অনুপপত্তি? সঠিক উত্তর হলো স্বরূপা অনুপপত্তি। অবিদ্যাকে অনির্বচনীয় বলা যুক্তিসঙ্গত নয়, এটি কোন অনুপপত্তি? তিরোধান অনুপপত্তি, অনির্বচনীয় অনুপপত্তি, নিবর্তকা অনুপপত্তি, স্বরূপা অনুপপত্তি। উত্তর হলো অনির্বচনীয় অনুপপত্তি। অপশন বি সঠিক উত্তর। অবিদ্যার অস্তিত্ব কোন প্রমাণে প্রতিষ্ঠিত? এর আপত্তি হলো অবিদ্যার অস্তিত্ব কোন প্রমাণে প্রতিষ্ঠিত হয়? এই আপত্তি হলো প্রমাণ অনুপপত্তি, নিবর্তকা অনুপপত্তি, নিবৃত্তা অনুপপত্তি, আশ্রয় অনুপপত্তি, তিরোধান অনুপপত্তি। প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে অবিদ্যার অস্তিত্ব কোন প্রমাণে প্রতিষ্ঠিত হয়, সেটা হলো প্রমাণ অনুপপত্তি। যথার্থ উত্তর অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মজ্ঞান অবিদ্যাকে কিভাবে দূর করবে? এটি কোন অনুপপত্তি? নিবর্তকা অনুপপত্তি, নিবৃত্তা অনুপপত্তি, স্বরূপা অনুপপত্তি আর প্রমাণ অনুপপত্তি। যথার্থ উত্তর হলো নিবর্তকা অনুপপত্তি। অবিদ্যার সম্পূর্ণ নাশ কিভাবে সম্ভব? এটি কোন অনুপপত্তি? তিরোধান অনুপপত্তি, নিবৃত্তা অনুপপত্তি, আশ্রয় অনুপপত্তি, অনির্বচনীয় অনুপপত্তি। অবিদ্যার সম্পূর্ণ নাশ কিভাবে সম্ভব, এটি যে অনুপপত্তি সেটা হলো নিবৃত্তা অনুপপত্তি। নিম্নের কোনটি 7 অনুপপত্তির অন্তর্গত নয়? আশ্রয় অনুপপত্তি, প্রমাণ অনুপপত্তি, অপৃথক সিদ্ধি অনুপপত্তি, নিবর্তকা অনুপপত্তি। সঠিক উত্তর হলো অপৃথক সিদ্ধি অনুপপত্তি। অপশন সি সঠিক উত্তর। শঙ্করের মতে
জগৎ ব্রহ্ম সম্পর্ক বাস্তব পরিণাম, অপৃথকে সিদ্ধি, বিবর্ত বা অবভাস, শরীর শরীর। সঠিক উত্তর হলো বিবর্ত অবভাস, অপশন সি সঠিক উত্তর। রামানুজের মতে জীব ব্রহ্ম সম্পর্কের সবচেয়ে যথার্থ বর্ণনা জীব ব্রহ্মের সঙ্গে সম্পর্ক অভিন্ন, জীব ব্রহ্ম থেকে সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র, জীব ব্রহ্মে আশ্রিত, ভিন্ন হলেও অপৃথকী সিদ্ধি সম্পর্কযুক্ত, জীব প্রাতিভাসিক সত্য। রামানুজের মত অনুসারে জীব ব্রহ্মে আশ্রিত, ভিন্ন হলেও অপৃথক সিদ্ধি সম্পর্কযুক্ত। 95 দাগের সঠিক উত্তর হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি শঙ্করের ব্যবহারিক সত্যের অন্তর্ভুক্ত? ব্রহ্ম, রজ্জুতে সাপ, জগৎ ও ঈশ্বর, তুরীয় চৈতন্য। ব্যবহারিক সত্যের অন্তর্ভুক্ত হলো জগৎ ও ঈশ্বর। নিম্নের কোনটি শঙ্করের মতে প্রাতিভাসিক সত্য? সমাজ, কর্ম, স্বপ্নদৃশ্য, ব্রহ্ম। সঠিক উত্তর হলো স্বপ্নদৃশ্য, অপশন সি। শঙ্করের মতে মোক্ষ আসলে নতুন কিছু অর্জন, স্বর্গলাভ, নিজের প্রকৃত ব্রহ্মস্বরূপের উপলব্ধি, ঈশ্বরের ধাম লাভ। শঙ্করের মতে মোক্ষ হল নিজের প্রকৃত ব্রহ্মস্বরূপের উপলব্ধি, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রামানুজের মতে মুক্তির ক্ষেত্রে কোনটি অপরিহার্য? কেবল আত্মব্রহ্ম অভেদবোধ, ঈশ্বর কৃপা, জগতের মিথ্যাত্ব উপলব্ধি, অবিদ্যার অনির্বচনীয়তা স্বীকার। রামানুজের মতে মুক্তির ক্ষেত্রে যেটা অপরিহার্য সেটা হলো ঈশ্বর কৃপা, অপশান বি হলো যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়টি ভুল? কোনটা ভুল তোমাকে বলতে হবে। শঙ্কর কেবলাদ্বৈতবাদ, ঠিক আছে। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদ, ঠিক আছে। শঙ্কর জগৎ ব্রহ্মের বাস্তব পরিণাম। রামানুজ ভক্তি ও প্রপত্তি। রামানুজ ভক্তি প্রপত্তি স্বীকার করে, কিন্তু শঙ্কর জগৎ ব্রহ্মের বিবর্তন বলে, পরিণাম বলেন না। তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। ভুলটা খুঁজে বের করতে বলছে। টোটাল 100টি প্রশ্ন, যেই 100টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 100টি প্রশ্ন তোমরা বারবার দেখবে এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক দেবে এবং কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।